যেহেতু এই ব্যবসাটা মানুষ করে অস্বাস্থ্যকর পরিবেশে, ধুলাবালি নোংরা পরিবেশে থাকে, কিন্তু আখের রস মানুষের অনেক পছন্দ থাকে, অস্বাস্থ্যকর পরিবেশ বিধায় খাইতে পারে না। তো আমার এই চিন্তা ভাবনা থেকে যে এই ব্যবসাটায় নতুনত্ব আনা যায়, আধুনিকতার ছোঁয়া দেওয়া যায়, তো সেই চিন্তা ভাবনা থেকে আমি একটা চায়না থেকে মেশিন আমদানি করছি এবং সেটাকে কিছুটা মডিফাই করছি। মডিফাই করার পরে আমি এটা নিয়ে ব্যবসা শুরু করছি। আমার ব্যবসার মূলত 6 মাসের মতো বয়স হয়েছে এবং মানুষের যা সারা পাইতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো। মানুষ পছন্দ করতেছে এই পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসটা। মূলত হইতেছে আমি নিজেই আখের রস বাহিরে খাওয়া পছন্দ করি না, কারণ হাত দিয়ে ধরে, হাতের গাম থাকে, 2 হাত দিয়ে স্পর্শ করে। তো আমি ওই চিন্তা ভাবনা থেকে আমি খুঁজছি যে হাতের সম্পূর্ণ স্পর্শ ছাড়া কোনো মেশিন আছে কিনা। তারপরে আমি অনলাইনে কিছু ঘাটাঘাটি করছি, তারপরে আমি এই মেশিনের সন্ধান পাই এবং এই মেশিনটা আনি এবং আমি যে এইভাবে পরিবেশন করি সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়া, গ্লোভস ইউজ করি, এটা মানুষও পছন্দ করে এবং আমার নিজের কাছেও পছন্দ এই বিষয়টা। ফ্যামিলি সবসময় আমাকে সাপোর্ট দিছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু সমাজ থেকে অনেকেই অনেক কথা বলে যে শিক্ষিত লোক হইয়া রাস্তার পাশে আখের রস বিক্রি করে, এটা সমাজ ভালোভাবে নেয় না। যারা শিক্ষিত লোক আছে, যারা বোঝে, তারা সবাই আমাকে সাধুবাদ জানাইতেছে। কিন্তু কিছু লোক আছে নেগেটিভ, ওরা 100-র মধ্যে ধরেন 2-4-5 জন থাকবেই, যারা খারাপ ভাবে দেখবে, খারাপ কিছু বলবে, ওরা যায় আসে না। চাকরি আমি 7 বছরের মতো করছি, তেমন কোনো উন্নতি নেই, প্রমোশন, বেতন আহামরি কিছু বাড়ে না। তো আমার এইখানে আমি ধরেন 7 বছর যদি আমি সময় দেই, অনেক সামনে আগানোর মতো সুযোগ আছে। আমি মোহাম্মদ পারভেজ রানা, আমি বরিশাল পলিটেকনিক থেকে মেকানিক্যালে ডিপ্লোমা কমপ্লিট করছি। আমি মূলত হইতেছে চাকরি করছি বেসরকারি, ডিপ্লোমা কমপ্লিট করার পরে তখন দেখছি বেতন অনেকটা কম। বর্তমান বাজারে এই বেতনে বেঁচে থাকা কষ্টকর। মূলত বেতন যেহেতু কম, আমার সংসার চালাইতে হইবে, নিজের স্বাভাবিকভাবে বাঁচতে হইবে, সেই চিন্তা ভাবনা থেকে ব্যবসায় নামার আমার একটা পরিকল্পনা ছিল অনেক আগ থেকে। কিন্তু কি করব এই রকমের অনেক চিন্তা ভাবনা করতে করতে আমার মাথায় হঠাৎ আসলো যে আখের রসের ব্যবসাটা করা যায়। ব্র্যান্ডটা আমি মডিফাই করছি, এটা চালাইয়ে নেওয়া যায় যে কোনো জায়গায়। আমি আখটা আমার বক্সে রাখছি, সবাই রাখে, খোলা, ধুলাবালি পরে, মাছি পরে। তারপরে আমি মেশিনটা এমন ভাবে মডিফাই করছি, আমার মেশিনের ছোলাটা দেখা যায় না, ওটা আটকানো থাকে। মেশিনে ধুলাবালি ঢোকার মতো কোনো সুযোগ নাই। বরফটা পর্যন্ত আমি বাসায় তৈরি করি, বাজারের বরফ ইউজ করি না। বাসায় শুধুমাত্র আমি একটা ডিপ ফ্রিজ রাখছি বরফ তৈরি করার জন্য, এটাই শুধুমাত্র বরফই তৈরি হয়। আর চাকরি ছাড়ার পর আমি 6 মাসের মতো সময় ইনভেস্ট করছি, এইটার উপরে রিসার্চ করছি যে মার্কেটে কি রকমের আছে, আমি কি রকমের নতুনত্ব আনতে পারি, মানুষের কাছে সাড়া পাওয়ার জন্য কি কি করা যায়, এটা নিয়ে আমি 6 মাসের মতো গবেষণা করছি মোটামুটি। তারপরেই আমি শুরু করছি। শুরুর প্রথম দিন থেকেই মানুষের সাড়া পাইছি আলহামদুলিল্লাহ অনেক ভালো, এবং এখন পর্যন্ত সেইটা আছে। মানুষ পছন্দ করে এবং মানুষ যত দিন যায় জানতেছে, তারা আমার কাছে রেগুলার হইতেছে। চাকরি যতদিন করছি নিজের কাছে জমানো ওই রকমের কিছুই ছিল না। তো ব্যবসা শুরু করার জন্য যা দরকার ছিল মূলত মূলধন, সেটা সম্পূর্ণই আমার ধার করা। মূলত বাহিরে যেই রেটে বিক্রি করে আমার কাছেও সেম। তারা বিক্রি করে কাচের গ্লাসে 250 ml গ্লাস দেয়, আর আমি দেই 225 ml ওয়ান টাইম গ্লাসে। দামের পার্থক্য মোটামুটি সবার ক্ষেত্রেই সেম, হয়তো কিছুটা আমার কাছে বেশি মনে হইতে পারে সাধারণ মানুষের, কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে দিতেছি, ভেজাল ছাড়া দিতেছি, সেক্ষেত্রে মোটামুটি সবার সাথেই মিল আছে। এক একজন মানুষের ব্যবহার এক এক রকমের, যারা বোঝে তারা ব্যবহার অবশ্যই ভালো করে, আবার অনেকে আছে একটু খারাপ ব্যবহার করে, ওগুলা সব অ্যাডজাস্ট করতে হয়, সবার সাথে তাল মিলিয়ে থাকতে হবে। অনেকে হয়তো বইলে ফেলায় এই 1 গ্লাস রস দে, ওরা ব্যাপার না, ওই রকমের বলবেই, কারণ সবাই সমান না। মামা হইতেছে এটা একটা কমন ডায়লগ, রাস্তার পাশে আপনি যখন বিক্রি করবেন ওরা সবাই বলে, ওরাও ভালো লাগে, আমার কাছে খারাপ লাগে না। শুক্রবার দিন সকালবেলা আমি মডেল মসজিদের সামনে বসি, বিকাল বেলা আমি 30 গোডাউন চলে যাই। রাস্তায় হাইটে ওই রকমের বিক্রি করা হয় না, এই 2 প্লেসেই বসা হয়।